দিনকে দিন দেশের জন্মহার কমছে। আগামী প্রজন্মের কথা চিন্তা করে সন্তান উৎপাদনে উৎসাহ দেওয়া শুরু হয়েছে। এর জন্য নেওয়া হয়েছে আজব সিদ্ধান্ত। সরকার গর্ভনিরোধক সামগ্রী যেমন কন্ডম, গর্ভনিরোধক পিল ও ডিভাইসের দামে বিরাট ট্যাক্স চাপিয়েছে। সঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার আগে পকেটে টান পড়লে বেশি বেশি সন্তান নিতে পারবে, এমনই চিন্তা ভাবনা শুরু করেছে একটি দেশ। মজার এই ঘটনাটি জানলে আপনিও অবাক হবেন। বিশদে বলবো, তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। পকেটে টান দিয়ে এবার মজার খবর সামনে নিয়ে এলো চীন সরকার। 1 জানুয়ারি 2026 থেকে জন্ম নিয়ন্ত্রণ পিল, কন্ডম সহ গর্ভনিরোধক অন্যান্য সামগ্রীর ওপর 13% ভ্যাট চালু করেছে, যা 30 বছর ধরে চলছিল। খোদ চীন সরকারের এক সন্তান নীতির কারণে এই গর্ভনিরোধক সামগ্রীগুলিতে সস্তায় দেওয়া হতো এতদিন। এবার উল্টো পথে হাঁটল চীন। জনসংখ্যার পতন ও কম জন্মহার মোকাবেলায় তরুণ তরুণীদের বেশি বেশি সন্তান নিতে উৎসাহিত করছে। পাশাপাশি শিশুদের যত্ন নিতে বিবাহ সংক্রান্ত বিষয়ের উপর ভ্যাট মুক্ত রাখছে। তারা একদিকে যেমন গর্ভনিরোধক সামগ্রীর উপর দাম বাড়াচ্ছে, ঠিক তেমনি বিবাহ সংক্রান্ত সামগ্রীর উপর করমুক্ত রাখছে। তবে এই জন্মহার বাড়াতে এই যে গর্ভনিরোধক সামগ্রীর উপর ট্যাক্স চালু হচ্ছে, সেটা কতটা কার্যকরী হবে সেই নিয়েও আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে বিশ্লেষকদের অনেকেই বলছেন যে নতুন দাম বৃদ্ধিতে খুব একটা বেশি হেরফের হবে না। বর্তমানে কন্ডম প্রতি প্যাকেট যদি 40 থেকে 60 ইউয়ান হয়, তবে নতুন দাম বৃদ্ধিতে কিছুটা বেশি হবে। আদতে জন্মহার কম হওয়ার মূল কারণ অর্থনৈতিক চাপ, আবাসন খরচ, নারীর কেরিয়ার, সন্তান পালনের খরচ। অর্থাৎ গর্ভনিরোধক সামগ্রীতে ট্যাক্সের মাধ্যমে সন্তান নিতে উৎসাহিত করা সম্ভব নয়। শুধু সন্তান নিলে হবে না, তাদের লালন পালন, আবাস, কেরিয়ার গড়ার চাপও আছে, সেটাও গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বলছে 2024 সালে দেশটিতে 95,40,000 শিশু জন্ম নিয়েছে, যা গত এক দশকের তুলনায় প্রায় অর্ধেক। 32 বছর আগে সরকার যে সিদ্ধান্ত নিয়েছিল সেটা রদবদল ঘটছে।